আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবুল হায়াত মানিক, লিভার রোগ বিশেষজ্ঞ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। তো আমরা আজকে এই ভিডিওতে আলাপ করব একটি কমন অসুখ নিয়ে, যেটি নিয়ে প্রায়ই আমাদের কাছে রোগীরা এসে থাকে যে স্যার আমার 2 পা ফুলে গেছে। অর্থাৎ পা ফুলে গেলে কি করণীয়, আমরা এই ব্যাপারটি নিয়েই আজকে আলোচনা করব। আমাদের পায়ে অনেক সময় বিভিন্ন কারণেই পানি এসে থাকে। আমাদের রোগীদের খুব কমন ধারণা হচ্ছে যে তার 2 পায়ে পানি আসলে সে মনে করে প্রথমেই তার কিডনির অসুবিধা হয়েছে, অথবা তার লিভারের অসুবিধা হয়েছে, অথবা তার হৃৎপিণ্ডের কিংবা হার্ট ফেইলিয়ার হয়েছে বলে মনে করে, এবং তখন তারা খুব অস্থির হয়েই আসলে চিকিৎসকের শরণাপন্ন হয়। তো আমাদেরকে যেটি মনে রাখতে হবে যে পায়ে পানি আসলেই এই 3টি বড় অসুখের কোনোটি আপনার হয়েছে এটি প্রথমেই ধারণা করার সুযোগ নেই। পায়ে পানি আমাদের শরীরের কিংবা শরীরের অন্যান্য জায়গায় আরও পানি আসছে কিনা সেগুলো দেখেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় যে আসলে আমার কোনো বড় অসুখ আছে কিনা। অর্থাৎ পায়ে পানি নিয়ে যদি একজন রোগী আমার কাছে আসে, তাহলে আমাদেরকে দেখতে হয় যে তার পায়ে পানির সঙ্গে আসলে তার শরীরের অন্যান্য অংশ ফুলে গেছে কিনা, যেমন তার চোখে কিংবা মুখে পানি চলে আসছে কিনা, তার পেটে পানি চলে আসছে কিনা। এগুলো দেখে তখন সিদ্ধান্ত নিতে হয় যে আসলে তার কি অন্য কারণগুলো আছে কিনা। শুধু পায়ে পানি নিয়ে যদি কেউ আসে, তাহলে আসলে আমাদেরকে প্রথমেই চিন্তা করতে হয় যে উনি কোনো ওষুধ খাচ্ছেন কিনা। খুব কমন কিছু ব্যথার ওষুধে খেলেও আমাদের পায়ে পানি চলে আসতে পারে। আমরা যে বিভিন্ন প্রকার প্রেশারের ওষুধ খাই, সেই প্রেশারের ওষুধগুলোর মধ্যে একটি আছে অ্যামলোডিপিন, সেটিও খেলে আমাদের পায়ে পানি চলে আসতে পারে। তাছাড়া আরও বিভিন্ন প্রকার ওষুধ আছে, যেমন কর্টিকোস্টেরয়েড জাতীয় ওষুধও যদি আমরা খাই তাও পায়ে পানি চলে আসতে পারে। আবার অনেক সময় মহিলাদের ক্ষেত্রে ইডিওপ্যাথিক কারণে পায়ে পানি চলে আসে। অর্থাৎ প্রত্যেকটি মহিলারই মাসের একটি নির্দিষ্ট সময়ে তার এস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের ইমব্যালেন্সের জন্য অনেক সময় পায়ে পানি চলে আসে, এবং সেটি আবার একাই চলে যেতে থাকে সাধারণত। আবার এক ধরনের হরমোনের অসুখ, যেমন হাইপোথাইরয়েডিজম যদি অসুখ কারো থাকে, সেই ক্ষেত্রেও পায়ে পানি চলে আসতে পারে। অর্থাৎ এই কারণগুলোকে আগে এক্সক্লুড করে তারপর হচ্ছে যে তার শারীরিক অন্যান্য অসুবিধা আছে কিনা, তার পেটে পানি, মুখে পানি চলে আসছে কিনা, তার শ্বাসকষ্ট হচ্ছে কিনা, রোগীটা অল্প একটু হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছেন কিনা, এগুলো দেখে তারপরে আসলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় যে আমার কিডনির অসুবিধা হচ্ছে কিনা, কিংবা আমার লিভার ফেলিয়ারের জন্য এই পানি আসতেছে কিনা, কিংবা আমার হার্ট ফেলিয়ারের জন্য পানি আসতেছে কিনা। ইভেন অনেক সময় ফুসফুসের অসুখের জন্য হার্ট ফেলিয়ার ডেভেলপ করে পরবর্তীতে পায়ে পানি চলে আসতে পারে। তবে এই ভিডিও আমার বলার উদ্দেশ্যই হচ্ছে যে পায়ে পানি আসলে আপনি সঙ্গে সঙ্গে ভীত হবেন না। পায়ে পানি কোনো কারণ ছাড়া স্বাভাবিকভাবেই কারো কারো ক্ষেত্রে পায়ে পানি চলে আসতে পারে, এবং এটি আবার পরবর্তীতে একাই চলে যাবে। এটার জন্য কোনো ওষুধ সেবন করা কিংবা খুব অতিরিক্ত কোনো কিছু করার প্রয়োজন নাই। খেয়াল রাখতে হবে যে অনেক সময় যদি ফিজিওলজিক্যালিও আপনি পায়ে পা ঝুলিয়ে বসে থাকেন, অথবা আপনি কোনো লং জার্নি করতেছেন, বড় কোনো জার্নি যেখানে পা নিচের দিকে থাকতেছে, সেটার জন্য অনেক সময় পায়ে পানি চলে আসতে পারে। এগুলোর সিম্পল চিকিৎসা হচ্ছে আপনি পায়ের নিচে একটি বালিশ দিয়ে যদি শুয়ে থাকেন কিছুক্ষণ সময়, তাহলে পায়ের পানি চলে যাবে। এই জন্য পায়ে পানি চলে আসলে প্রথমেই ভীত হওয়ার প্রয়োজন নাই। আপনি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন, তিনি আপনাকে বলে দিবেন যে কী কারণে আপনার পায়ে পানি আসতেছে এবং আদৌ এটির চিকিৎসার প্রয়োজন হবে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।